আমি শ্রী অভিনয় গুহ, পিতা স্বর্গীয় চিত্তরঞ্জন গুহ, আশ্রমে সাদা বাবা কানে মন্ত্র দেওয়ার নাম করে ফাঁদে ফেলে ডুমুরদহ, ওঙ্কার সীতারাম আশ্রম ও মহামিলন মঠের জগবন্ধু দীনবন্ধুকে দিয়ে আমাকে ব্যারাকপুর ও মোহনপুরের বাড়িতে সমস্ত শরীরের মধ্যে মন্ত্র দ্বারা খুন করে শেষ করে। সমস্ত মাথার মধ্যে, মুখের ভিতরে, চোখের ভিতরে, বুক, হার্ট, কিডনি, বাথরুম করবার জায়গা, পায়খানার মলদ্বারে অ্যাস্ট্রোলজির মন্ত্র ঢুকিয়ে দিয়ে সব নষ্ট করে দিয়েছে। গলায় ফাঁস দিয়েও মারতে চেয়েছে আমি যাতে বাঁচতে না পারি। আমি হাসপাতাল দিয়ে বেঁচে ফিরে এসেছি বলে এইভাবেই খুন করে। কোনো সাইকো পেশেন্ট ঠিকভাবে লেখা গুছিয়ে চিঠি লিখতে পারে না, গুছিয়ে কথা বলে ভিডিও রেকর্ডিং করতে পারে না। সাক্ষী আমার মা, সমস্ত সত্যিটা ক্লাবের ছেলেরা জানে। আমি এদের কিছু করতে পারবো না বলেই আইনের পথ ধরি। আশ্রমে জগবন্ধু দীনবন্ধুর আইনের শাস্তির প্রার্থনা করি, এরা যাতে কোনোভাবেই বাঁচতে না পারে ও আশ্রমের কানে মন্ত্র দেওয়ার ব্যবসা করতে না পারে। ওই আশ্রম দিল্লিতে 15 কোটি টাকার মন্দির তৈরির জন্য জগবন্ধু, সাদা বাবা, দীনবন্ধু ফাঁদে ফেলেছিল বিবেকনগরের লিটন বিশ্বাসকে। টাকা দিতে না পারায় লিটনের বোনকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়। টাকা না পাওয়ার জন্য লিটনের বোনকে কলোনি রোডে খুন করে মেরে ফেলে দিয়ে যায়। আমি ও পিঙ্কলের গুপি দাসের ছেলে নরেশ দাস প্রত্যক্ষ প্রমাণ ও সাক্ষী। টাটা সুমো করে কল্যাণী রোডে দীনবন্ধু, জগবন্ধু, সাদা বাবা, বাপির দোকানের কাজের ছেলেটা বুড়ো সপ্ত বাপি ফেলে দিয়ে পালায়। এর সাজা কাটছে লিটনের ভাই বাপ্পা দাস। ডানবার মিল ফিতেকলের সামনে থাকে। সাদা বাবা তাই বিবেকনগরের বাড়ি ছেড়ে পালায়। আমি একজন প্রতিবন্ধী, এখন এদের জন্যই আমি আত্মহত্যা করব। আমি জন্মেছি এর জন্য, আমি দায়ী নই। বাবা মাও দায়ী নয়, সমাজ সংসারও দায়ী নয়। আমাদের মান্যজনরা বলে গেছেন, ধর্মপুস্তক বলেছে আত্মহত্যা মহাপাপ, অথচ আমার দেশ, সরকার, আমার আইন আদালত বলছে টাকা ফেলো, বিচার কিনে নিয়ে যাও, যত বেশি টাকা সেই মাপে সুবিচার, না হলে পচে মরো, পড়ে মার খাও। অর্থহীনতার অভিশাপ মাথায় নিয়ে জীবন যখন অর্থহীন, তখন রক্তশূন্য বিবেকশূন্য দেশের দিকে তাকিয়ে লাভ কোথায়? সে তো বড়লোকদের লালন পালন করবার আতুরঘর। আমার কাছে কংসের কারাগারের চাইতেও সর্বনাশী অন্ধকূপ। আমার পয়সা নেই, গরিব, তাহলে আমার বেঁচে থাকাও অধিকার নেই। আমি কোর্ট কেস লড়তে পারবো না, তার মানে আমি মরে যাই। আজ থেকে সব বিচার না পাওয়া মানুষ আসুন, তবে আমরা মরে যাই। গণহত্যা করি, চাকরি চাই না, বড়লোক হতে চাই না, শুধুমাত্র ভালোভাবে বাঁচতে চাই। তাও কপালে জুটবে না। এ কেমন দেশ, এ কেমন আইন যা নিরপরাধ মানুষকে মরতে বাধ্য করে? দিন হতভাগ্য তার দরিদ্র মানুষকে দেশের আর দরকার নেই। আসুন তবে আমরা মারা যাই, আপনারা পরে এসে মালা দেবেন। আমি ভালোভাবে বাঁচতে চাই, সমাজ সংসারে থাকতে চাই, অথচ প্রতিদিন আত্মহত্যার প্ররোচনা আমাকে অস্থির করে তুলছে। কি করব বুঝে উঠতে পারছি না। আমার অকালে আত্মহত্যা করে মৃত্যুর জন্য ও মায়ের মৃত্যুর জন্য ডুমুরদহ, ওঙ্কার সীতারাম আশ্রম ও মহামিলন মঠ এবং আশ্রমের সমস্ত দুষ্কৃতীরা, জগবন্ধু, দীনবন্ধু, সাদা বাবা, বাপি, সপ্ত বাপির দোকানের কাজের ছেলেটা, বুড়ো, জগবন্ধুর বউ, দীনবন্ধুর বউ সম্পূর্ণ রকমভাবে দায়ী।